আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে জ্যামের কি অবস্থা। শেষ পর্যন্ত যৌথ বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। হাটাজারি ত্রিবেণী বাজারের মোড় থেকে আপনাদের যুক্ত করছি। পৌরসভা নির্ধারিত যে সিএনজি স্টেশনের পক্ষ থেকে যে আছে ওরা তো আছেই, দায়িত্ব পালনরত ওই যে স্বেচ্ছাসেবক হিসেবে পৌরসভার হাটাজারি পৌরসভার পরিহিত। এর বাইরে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত যে যৌথ বাহিনীর যে আছে তারাও কাজ করতেছে তো শৃঙ্খলা রক্ষার জন্য। কিন্তু এগুলো তো আসলে আগে থেকে হওয়া উচিত ছিল। এই সড়কটি ডবল হওয়া এটা অনেক আগে থেকে দরকার ছিল, কিন্তু এগুলা বলে লাভ নাই। অনেক নিউজ করছি, অনেক লেখালেখি, অনেক কিছু, এগুলাতে কিছুই হচ্ছে না। রাস্তার উপরে সব দোকানপাট রাস্তার উপর। রাস্তা বড় হওয়ার বিষয়টা তো আছে, এগুলার বাইরে মেন বিষয় হলো রাস্তার উপর সব দোকান। আজকে বৃহস্পতিবারের কাহিনী আরও খারাপ, বৃহস্পতিবারের অবস্থা আরও খারাপ, যা ভাষায় প্রকাশ করার মতো। চারোদিক থেকে লোকজন, তারপরে বাড়ি যাওয়ার যে মানুষের যাতায়াত, তারপরে এই কাটিরহাট, সরকারহাট, নাজিরহাট, বিভিন্ন জায়গায় যারা যাবে এই সকলটার এই যে পার্কিং, গাড়ি অবৈধ পার্কিংগুলো রাস্তার পাশে একদম। অথচ এটি একটি আন্তঃজেলা সড়ক, এই জন্যই বলতে হয় এটি একটি আন্তঃজেলা সড়ক। এরপরও এই সকল পরিস্থিতি চলছে। রাস্তা ডবল হওয়া দরকার, এই প্রতিযোগিতা তো আসে। কিছু বললে তো রাস্তা ডবল হয়নি, রাস্তা ডবল হয়ে লাভ কি? রাস্তাতে তো তোমরা দোকান বসিয়ে বসে থাকো, ওইটা কে বলবে? তো যা হোক, এগুলো সচেতনতা সৃষ্টিও কারা করবে, বলবেও কারা? উপজেলা প্রশাসন। আমরা সবসময় বলে আসছি, সবসময় বলছে, ওরা অভিযান করছে। অভিযান করে লাভ নেই, এগুলো কন্টিনিউটিও নিয়মিত। এই যে দেখেন দোকানের শাটার কোথায়, শাটারের পরে দোকান কোথায়, দোকান কোথায় বসাইছে, এভাবেই। এটা তো বা ছোটো আছে, এই যে রাস্তা থেকে একটু দূরে আছে, আপনি প্রত্যেকটা স্থানে দেখবেন রাস্তার উপরে ডাইরেক্ট বসে আছে। এই যে অবস্থা, এই যে দেখেন রাস্তা দাঁড় করে উনি যাত্রী নিচ্ছে, কি একটা অবস্থা। অবস্থাটা আরও বাজায় দিচ্ছে, এ যাত্রী নিচ্ছে, রাস্তার উপরে দাঁড়িয়ে সে যাত্রী নিচ্ছে। এরে যখন ডাক দিচ্ছে, এখন তাকে উল্টা ধোলাই দেওয়ার চেষ্টা করতেছে। কি অবস্থা, কোথায় আছি? বাস স্ট্যান্ডের অবস্থা আরও করুন আজকে বৃহস্পতিবার। মানে নারী পুরুষ, তারপরে মানে যে দেখেন গাড়িটা একদম কি সড়কের উপর, একদম সড়কের উপর। কোথায় লোকেশনটা খেয়াল করবেন, এই যে খাগড়াছড়ি রোড। তাইলে আচ্ছা ঠিক আছে, তো রাস্তাটা যে 32 বছর আগের ওইটাই যে রয়ে গেল, এটা তো সরকারের ব্যর্থতা। আমরা এটাই তুলে ধরা, এগুলো আগে যে ছিল তাদেরই ব্যর্থতা। কেন আপনি সরকারি একটা প্রভাবশালী জায়গার মধ্যে কিভাবে করলো, দোকানপাট করলো? আপনি এটা বললেন এই বিল্ডিং এ করলো, এই বিল্ডিং এ করলো, প্রশাসন কি ঘুমিয়েছিল? এই ভিউয়ার্স, এক ব্যক্তি আমার সাথে যুক্ত হয়েছেন এবং বলছেন এই যে দেখেন উনি গাড়িটা ঘোরালো কোথায়। হ্যাঁ, এই যে কি পরিস্থিতি দেখেন। আজকে বৃহস্পতিবার যে মানুষ হাট বাজার থেকে বাড়ির দিকে যাবে, হ্যাঁ, তো এই সংকীর্ণতার এবং এই যে বিষয়টা আপনিই তো করে দিতে হবে। এই যে প্যাসেঞ্জার তুলতেছে রাস্তার উপরে, একদম রাস্তার উপর থেকে। এখন এই বিষয়গুলো যদি একটা শৃঙ্খলায় আনতো, একটা সিস্টেম করতো যে না এখানে গাড়িও দাঁড়াবে না, কোনো প্যাসেঞ্জার এখানে উঠতেও পারবে না, কিছুদিন এখানে কিছু ভলান্টিয়ার দেওয়া হোক। প্রশাসনও বুঝতে পারছি না সার্বিক বিষয়টি, মানুষ শুধু আক্ষেপে জানাচ্ছে। এদিকে কাছারি সড়ক পুরো ওদিক থেকে গাড়ি উঠে, এরপরে খাগড়াছড়ি আপনার এই যে ফটিকছড়ি সহ যে বৃহত্তর একটা উপজেলা কিন্তু এই রোডে, এগুলো আর বলা বাকি নেই। মানুষের ভোগান্তি, নারী পুরুষের সমান কষ্ট। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এই সার্বিক বিষয়টি মাথায় রেখে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা মহোদয়ের কিন্তু এলাকা হাটাজারি, তো সার্বিকভাবে কিন্তু মানুষ ভিন্ন কিছু চায়, কিন্তু এ সকলের কোনো রেজাল্ট এখনও পর্যন্ত প্রায় দীর্ঘ বছর হতে চলছে, 6 মাস পার হয়েছে। তো এটার একটা ভালো রেজাল্ট মানুষ চায় যে হাটাজারিটাকে নিয়ে ভিন্ন কিছু হোক এবং যানজট মুক্ত হোক। ট্রাফিক আমরা অদূরে দেখতে পাচ্ছি। এখন ওনারাও কি করবেন, এই যে একটি সড়কের মুখে উনি দাঁড়িয়ে আছেন, তো উনি তো একজন ব্যক্তি, এই যে উনি এক রোড সামলাচ্ছেন। হ্যাঁ, তারপরে এখন এই সকলের মধ্যে চলছে যার যেমন ইচ্ছা, গাড়িগুলো যার যেখানে ইচ্ছা পার্কিং করছে, যার যেখানে ইচ্ছা যেখান থেকে উঠছে হাত মারছে। লোক যাত্রী যখন গাড়ি উঠতে চাইছে সাথে সাথে গাড়ি দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়াচ্ছে, আগে পিছিয়ে কে আছে, কোনো কিছু দেখার কোনো তাওয়াক্কাই কেউ করছে না। এই হলো হাটাজারি বাজারের পরিস্থিতি। আর হাটাজারি বাজারের মোড় থেকে অদূরে দেখতে পাচ্ছেন হাটাজারি বড় মাদ্রাসা খুব সন্নিকটে এই এরিয়াটা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।